হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো সমুচা বানানো। সমুচাটা কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সমুচা বানানোর জন্য যে শিটগুলো রেডি করতে হয়, সেই শিটগুলার থেকে যে বাকি রুটির অংশগুলো থাকে, মানে রুটিটা চারকোনা করে কাটার পর যে বাকিগুলো যে থাকে সেগুলো ফেলে না দিয়ে আমি এইভাবে ভাজি করে পুরের মধ্যে ব্যবহার করব। সেই জন্য এগুলা এপিট ওপিট করে লালচে কালার করে ভাজি করতে হবে। একটু যেন মুচমুচে থাকে এরকম করে ভাজি করতে হবে। আর লালচে কালার হলেই এগুলো এমনিতে মুচমুচে হয়ে যাবে। তো দেখেন এই যে ভাজতে ভাজতে এগুলো কিন্তু শক্ত হয়ে আসছে। এখন শুধু অপেক্ষা করবো লালচে কালার হওয়া পর্যন্ত। তো লালচে কালার হলে তেলটা ঝরিয়ে ঝরিয়ে আমি এগুলো উঠিয়ে নিব। তো এগুলো আমি উঠিয়ে নিছি। দেখেন এরকম লালচে কালার করে ভাজি করছি, অনেক কিন্তু মুচমুচে হয়েছে। এগুলো এখন হাত দিয়ে আমি এভাবে ভেঙে নিব। এগুলো একটু যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু হাত দিয়ে এগুলো ভাঙতে যাবেন, আর গরম গরম অবস্থায় ভাঙা যাবে না। তা হাতে গরম লাগতে পারে, সেই জন্য এরকম ঠান্ডা করে তারপরে একটু চাপ দিলে দেখবেন যে ভেঙে যাবে। এগুলাই কিন্তু পুরের মধ্যে ব্যবহার করলে বেশি মুচমুচে লাগবে সমুচাটা। তো সবগুলো আমি কিন্তু গুঁড়ো করে নিছি। আর এখন এখানে দেখেন সমুচার ভিতরের পুরটা রেডি করে নিছি। আর এই ভিতরের পুরটা চিকেন দিয়ে আমি রেডি করছি। আর এগুলো কিন্তু পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা অবস্থায় রাখার চেষ্টা করবেন। তো সমুচার ভিতরের পুরটা আমি কিভাবে রেডি করছি আর সমুচার শিটগুলো আমি কিভাবে বানালাম সেটা দেখতে চাইলে শিট সহ ভিতরের পুরটা রেডির একটা থাম্বনেল আছে, সেই থাম্বনেলে দেখে আসতে পারেন। থাম্বনেলে দেওয়া আছে শীট সহ সমুচার ভিতরের পুরটা কিভাবে রেডি করবেন, সেই ভিডিওটা দেখে আসতে পারে না, এর আগের ভিডিওতে ছাড়া হয়েছে। তো দেখেন এদিকে আমার কিন্তু ওগুলো গুঁড়া করা হয়ে গেছে। রুটিগুলা গুঁড়া করে এইভাবে আমি মিক্সড করে নিচ্ছি। এটা কিন্তু একদম হোটেলের স্টাইলে দেখিয়ে দিচ্ছি। হোটেলেও কিন্তু এভাবে ভিতরের পুরটা রেডি করে নেয়। তো এইভাবে দেখেন সবগুলো আমি ঢেলে দিয়ে তারপর হাত দিয়ে এইভাবে মিক্সড করে নিব। সবগুলো এভাবে মিক্সড করে নিয়ে তারপর ভিতরের পুরটা কিন্তু আমার রেডি হয়ে যাবে। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর ভিতরের পুরটা কিন্তু আমার ফাইনালি রেডি হয়ে গেছে। এখন এই সমুচাগুলো বানানোর জন্য পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে। তো চলে যাব ব্যাটারটা রেডি করার জন্য। এই তো ব্যাটারটা রেডি করার জন্য চলে এসেছি। এখানে কিছু ময়দা নিয়ে নিছি। ময়দাটা নিয়ে নেওয়ার পর এখানে একটু লবণ দিয়ে দিতে হবে। লবণটা একটু মিক্সড করে নেব, ময়দার সাথে মিক্সড করে নিয়ে এখানে একদম ঠান্ডা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু সমুচা যখন বানাবো, সমুচার মুখটা বন্ধ করার জন্য ওই ব্যাটারটা লাগবে। এখন এই ব্যাটারটা আমি এইভাবে রেডি করে নিব। আর দেখেন আমি এটার ঘনত্ব কতটুকু রাখছি, এরকম করে আমি কিন্তু রেডি করে নিছি। আর এর ঘনত্বটা দেখেন এরকম থাকবে। একদম কিন্তু পাতলা করা যাবে না, তাহলে কিন্তু সমুচার মুখটা ভালো মতো লাগিয়ে রাখতে পারবেন না। এদিকে দেখেন সমুচার শীটটা আমি রেডি করে নিছি। এই শীটটা আমি কিভাবে তৈরি করছি এর আগের ভিডিওতে চলে যাবেন, দেখবেন যে সমুচার শীটটা কিভাবে তৈরি করে নিছি। একদম কিন্তু সহজভাবে সমুচার শীটটা আমি তৈরি করে নিছি। এরকম পাতলা পাতলা করে কিন্তু সমুচার শীটটা রেডি করে নিতে হবে। এখন একটা শীট নিয়ে আমি সমুচাগুলো বানাবো। প্রথম অবস্থায় আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে সমুচাগুলো বানিয়ে নেব। এভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন, এরকম কোনাকুনি করে একটা ভাঁজ দিয়ে নেবেন। তারপর আবার এই কোনা ধরে আবার এইভাবে দেখেন ভাঁজ দেবেন সমানভাবে, যেন পড়ে যায়। এভাবেই কিন্তু ভাঁজটা দিয়ে নিতে হবে। দেখেন এইভাবে কিন্তু সমুচাটা একটা রেডি হয়ে গেছে। আর এই যে ভিতরে যে পকেটের মতো লাগতেছে, এই পকেটের এখানে কিন্তু সমুচার পুরটা দিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে। তো এখন আমি ফাইনালি দেখিয়ে দিব কিভাবে সমুচার শীট দিয়ে সমুচাগুলো বানাবো। এইভাবে কিন্তু একটা ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে নিয়ে তারপর এখন হাতের আঙ্গুলে একটু ব্যাটার লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে এক সাইড দিয়ে এরকম করে আমি ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এইভাবে লাগিয়ে দিতে হবে। আর এইভাবে একটু লাগিয়ে দিলে দেখবেন যে সমুচাগুলো কখনো খুলে যাওয়ার চান্স থাকবে না।
এখন ভিতরের পুরটা দিয়ে দিব। এই পকেটের মধ্যে এক হাত দিয়ে সমুচাগুলো ধরবেন, আরেক হাত দিয়ে ভিতরের পুরটা দিবেন। যেহেতু এক হাতে আমার মোবাইল, সেই জন্য আমি কিন্তু এইভাবে এখানে রেখে আমি ভিতরে পুরটা দিয়ে নিচ্ছি। এইভাবে দিয়ে আবার কিন্তু এই দিক দিয়েও আমি ব্যাটারটা লাগিয়ে দিব। এই তো ব্যাটারটা কিন্তু এইভাবে লাগিয়ে দিচ্ছি, এতে করে মুখটা একদম সুন্দরভাবে লেগে থাকবে, খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। উপর দিয়েও একটু লাগিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমার লাগানো শেষ হয়ে গেছে। এইভাবে এক কোণা ধরে তারপর আপনার এইটা করে নিতে হবে, সমুচার মুখটা বন্ধ করে দিতে হবে। এখন এই কোণাটা ধরে টেনে ধরে নিয়ে তারপর কিন্তু সমুচার মুখটা এইভাবে বন্ধ করে দিচ্ছি। কোনো দিক দিয়ে যেন খোলা না থাকে, খোলা থাকলে কিন্তু আপনার ভিতরে পুরটা বের হয়ে আসবে। তবে দুই হাত দিয়ে যখন এই কাজটা করবেন দেখবেন যে ইজিভাবে করতে পারবেন। এক হাত দিয়ে করা হচ্ছে সেই জন্য কিন্তু এরকম হচ্ছে। আপনাদেরটা আরও সুন্দর হবে আপনারা দুই হাতটা যখন করবেন। দুই হাতের কাজ এক হাতটা করতে গেলে কিন্তু একটু প্রবলেম হয়। তো একটা সমুচা কিন্তু আমার রেডি হয়ে গেছে। সবগুলো সমুচাই কিন্তু এভাবে রেডি করে নেব। এখানে বলে বোঝানোর কিছু নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে। তো আপনাদের সুবিধার জন্য আরেকটা আমি শিট নিয়ে নিলাম, নিয়ে আরেকটা সমুচা রেডি করে নিব। এই তো দেখেন এইভাবে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এখন এই সাইড দিয়ে কিন্তু ব্যাটার লাগিয়ে দিব। একদম কিন্তু সহজভাবে করে দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু সহজ এইভাবে করাটা। এখানে হিপিজিপির কোনো কিছু নেই, কিন্তু একদম সহজ লাগতেছে আমার কাছে, আপনাদের কাছে অবশ্যই সহজ লাগবে। তো সমুচা বানানোটা কীরকম লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এভাবে যদি ঘরেই একবার সমুচা বানিয়ে খান দেখবেন যে বাহিরেটা আর খেতে মন চাবে না। বাহিরের খাবারের কিন্তু মান ভালো না, আর ঘরের খাবারের মানটা কিন্তু বাহিরের মানটার চেয়ে অনেক ভালো। তো দেখেন একইভাবে একই প্রসেসিংয়ে কিন্তু আরেকটা রেডি করে নিচ্ছি। এখন কিন্তু এই যে ব্যাটার লাগিয়ে দিয়েছি, দিয়ে তারপরে মুখটা আমি বন্ধ করে দিব। এভাবে উপর দেওয়া দিয়ে দিলে মুখটা সুন্দরভাবে লেগে থাকবে, সেজন্য উপর দেওয়া এভাবে একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু হোটেলের মতো একদম মুসমুসে থাকবে, এটা নরম হওয়ার কোনো চান্স নেই। কারণ ওই এক্সট্রা যে রুটিগুলো থাকে সেগুলো ভাজি করে ভিতরের পুরের মধ্যে দিয়ে দিচ্ছি, সেজন্য বেশিরভাগ সময় মুসমুসে থাকবে। এভাবে চাপ দিয়ে ধরে আমি লাগিয়ে দিছি। তো সবগুলো আমি এইভাবে রেডি করে নিব। দেখা হচ্ছে ভাজির সময়। তো সবগুলো আমার রেডি হয়ে গেছে, ভাজি করার জন্য চলে এসেছি। তেলটা গরম হয়ে গেলে কিন্তু এখানে একটা একটা করে সমুচাগুলো আমি দিয়ে নিব। তো ফাইনালি তেলটা গরম হয়ে গেছে, সমোসাগুলো দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে লালচে কালার করে ভাজি করে নিতে হবে। এখানে কিন্তু সমোসাগুলো হতে বেশি একটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি সমোসাগুলো হয়ে যাবে। আবারও বলে দিচ্ছি, যদি আপনি সমোসার শীটটা কিভাবে তৈরি করছি এটা দেখতে চান তাহলে আমার আগের ভিডিওতে চলে যাবেন। এর সাথে কিন্তু ভিতরের পুরটাও রেডি করলাম কিভাবে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি ওই ভিডিওতে। তো দেখে আসতে পারেন। এপিট ওপিট করে লালচে কালার করে ভাজি করব। তো এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নিব। এই তো দেখেন এই যে একটু একটু লালচে কালার হয়ে গেছে। এগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ফুলকো ফুলকো হয়ে উঠতেছে, আর এগুলো তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠবে সমুচাগুলো। আর আপনি যখন এটা ভাজি করার পরে একটু হাতে নিয়ে ঝাঁকি দেবেন, দেখবেন যে ভিতরের পুরটা নড়াচড়া করতেছে, আপনি বুঝতে পারবেন। তো এক পিঠ হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টিয়ে দিতে হবে। এই পিঠ ও পিঠ করে লালচে কালার করে ভাজি করে নিব। এই তো আমি উল্টিয়ে নিলাম। এখন আমি এগুলো লালচে কালার করে ভাজি করে তারপর চুলা থেকে নামিয়ে নেব। তো আমার কিন্তু হয়ে গেছে
সমুচাগুলো এখন একটা একটা করে তেলটা ঝরিয়ে ঝরিয়ে আমি উঠিয়ে নিব। এই তো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, সবগুলোই কিন্তু গোলুমুলু হয়েছে আর মুচমুচে হয়েছে অনেক। সবগুলো আমি এইভাবে ভাজি করে নিলাম, আর দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে। সবগুলা কিন্তু একই সাইজের করার চেষ্টা করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের সমুচাগুলো দেখতে আপনাদের কাছে কীরকম লাগলো। একদম কিন্তু সহজভাবে দেখিয়ে দিলাম কীভাবে সমুচাটা বানাবেন। তবে শীটটা দেখতে চাইলে আমার আগের ভিডিওতে চলে যাবেন, ওইখানে কিন্তু শীট আর পুরটা দেখানো হয়েছে। তবে আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।